এক সময়ের কথা, যখন মুসলিম বিশ্ব ছিল ভাঙা, বিভক্ত, অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত। আর সেই দুর্বলতার সুযোগে ক্রুসেডাররা দখল করে নিয়েছিল পবিত্র জেরুজালেম। তখন ইতিহাসের মঞ্চে আবির্ভূত হলেন এক মানুষ, যার ঈমান ছিল পাথরের মতো অটল, যার প্রজ্ঞা ছিল গভীর সমুদ্রের মতো, যার নেতৃত্ব বদলে দিয়েছিল পুরো ইতিহাসের ধারা। তিনি সালাহুদ্দিন আইয়ুবী। 1137 সাল, ইরাকের তিকরিক শহর, এক কুর্দি মুসলিম পরিবারে জন্ম নিলেন এক শিশু, যে একদিন পৃথিবীকে চমকে দেবে। ছোটবেলায় তিনি তলোয়ারের স্বপ্ন দেখতেন না, যুদ্ধ বা ক্ষমতার লোভ ছিল না তার, বরং তিনি ভালোবাসতেন জ্ঞান। ইসলামী শিক্ষা, ইতিহাস, ধর্মীয় অধ্যয়ন, এগুলোই ছিল তার জগৎ। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। যখন তিনি তার চাচা শিরকুহরের সাথে মিশরের সামরিক অভিযানে যোগ দিলেন, তখন সবাই দেখতে পেল এই মানুষ সাধারণ নয়, তার ভেতরে লুকিয়েছিল এক অসাধারণ শক্তি। চাচার মৃত্যুর পর তিনি হলেন মিশরের শাসক, আর সেখান থেকেই শুরু হল ইতিহাস গড়ার এক অবিশ্বাস্য যাত্রা। তখন মুসলিম বিশ্ব ছিল শত টুকরোয় বিভক্ত, ছোট ছোট শক্তি একে অপরের বিরুদ্ধে লড়ছে। আর সেই সুযোগে ক্রুসেডাররা আঁকড়ে ধরে রেখেছে জেরুজালেম। সালাহুদ্দিন বুঝলেন ঐক্য ছাড়া মুক্তি নেই। তাই তিনি শুরু করলেন এক নীরব বিপ্লব, ধৈর্য দিয়ে, কৌশল দিয়ে, আর আল্লাহর ওপর অটল তাওয়াক্কুল নিয়ে। একে একে তিনি সংগঠিত করলেন মুসলিম শক্তিকে, শক্তিশালী করলেন সেনাবাহিনী, মুসলিম উম্মার হৃদয়ে বপন করলেন ঐক্যের বীজ। ধীরে ধীরে প্রস্তুত হতে লাগলেন তিনি সেই মহান সংগ্রামের জন্য, যে সংগ্রাম একদিন নির্ধারণ করবে জেরুজালেমের ভবিষ্যৎ।